এই তো সকালবেলা হচ্ছে একটা রুটি খাবো দুধ দিয়ে, তারপর রান্না করব। তো আজকে হচ্ছে রান্না করব গোলসা মাছের চচ্চড়ি হাতে মাখিয়ে। তো আগে সকালবেলা একটু খাবার খেয়ে নেই, হালকা খাবার। দুধ দিয়ে কিন্তু চালের আটা রুটি বা ময়দা রুটি ভীষণ ভালো লাগে। একটু নিয়ে নেবো হালকা করে লবণ, আমার কিন্তু লবণ লাগবেই দুধ রুটিতে। সাথে একটু নিয়ে নেবো চিনি। তো আমরা গ্রামের মানুষ কিন্তু এগুলো খাবার খুব পছন্দ করি। হালকা করে নিলাম, যেহেতু ডায়াবেটিস আছে একটু বেশি খাবো না চিনিটা। এখন কিন্তু মানে এরকম হাত দিয়ে একেবারে ফেনে নেব। সেই স্বাদ। আগে এগুলো ছোটবেলায় অনেক খেতাম, এখন আর সেরকম খাওয়া হয় না। তো ফুল ভিডিওটি দেখতে থাকেন। এই তো নাস্তা সেরে সকালবেলা একটু বের হলাম, ভাবলাম একটু আপনাদের সাথে গ্রামের দৃশ্যগুলো শেয়ার করি। তারপর তো রান্নাবান্না আছেই। এই যে সকাল সকাল দেখেন। তারপর এই যে টুকিটাকি কিছু কাজ আছে। এই যে কিছু হচ্ছে ধনিয়া পাতা সংরক্ষণ করে রাখবো, তার জন্য এই যে এগুলো ভালো করে ধুয়ে শুকাতে দিছি। তো এখনও শুকায়নি, আরও 3-4 দিন সময় লাগবে। এই যে এই পাতাটা কিন্তু আলুর ডালে খেতে ভীষণ মজা লাগে বা সবজিতে। এই যে সাথে কিছু হচ্ছে সরিষা ধুয়ে শুকাইতে দিছি। সরিষাটা আমরা কম বেশি তরকারিতে খেয়ে থাকি বা সবজিতে খেয়ে থাকি, চচ্চড়িতে খেয়ে থাকি। তো সরিষাটা একটু হালকা ছাতা ধরেছিল, আমি ধুয়ে রোদে দিয়েছি শুকাতে। এই যে তো এখন আমি হচ্ছে রান্না করার জন্য ঘরে যাব। আজকে কিন্তু অন্ধকার অন্ধকার লাগতেছে কেন জানি, সকালবেলা কুয়াশা কুয়াশা লাগতেছে, মনে হয় কুয়াশা পড়ছে এরকম। আর এই ফুলটা কিন্তু আমার ভীষণ একটা পছন্দের গাছ, এই গাছটা আমার ভীষণ ভালো লাগে। আর ফুলগুলো দেখতে মাশাআল্লাহ সকালবেলা খুব সুন্দর লাগতেছে। তো চলেন এখন গোলসা মাছ কীভাবে আমি হাতে মাখিয়ে রান্না করি সেটাই দেখতে থাকেন। এই তো গোলসা মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে অফ ক্যামেরার পিছনে মরিচ পেঁয়াজগুলো কেটে নিলাম, আর এদিকে হচ্ছে যে আলু কেটে নিয়েছি। তো এখন হচ্ছে হাতে মাখিয়ে এটা চচ্চড়ি করে নেব। মাছটা রান্না করার জন্য বাটনায় জিরা বেটে নিচ্ছি, ব্লেন্ডার করার আসলে সময় নেই। তো বাটনায় বাটা তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাটা হয়ে গেলে হাতে মাখিয়ে নেব। দিয়ে দিলাম সয়াবিন তেল, যেহেতু মাছের চচ্চড়ি একটু বেশি করে তেলটা দেব। দিয়ে দেবো কেটে রাখা মরিচ পেঁয়াজ। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেবো জিরে বাটা, এখন দিয়ে দেবো আলুগুলো। সব কিছু দেওয়া শেষ, এখন হাতে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নেব, মাখানোর কাছে কিন্তু মাছের চচ্চড়ির স্বাদ হবে। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে দুপুরে যা খাবো বা কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সব কিছু মাখানো শেষ, এখন দিয়ে দেবো মাছগুলোকে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে হচ্ছে মাখিয়ে নেব। এগুলো গোলসা মাছ, নদীর গোলসা মাছ, বেশ মজার মাছ, বাচ্চারাও খেতে পছন্দ করে। কাটা নেই।
এখন হচ্ছে বাটনা ধোয়া পানিগুলো দিয়ে দেবো। ঝোলটা একটু বেশি হয়ে গেছে। এখন হচ্ছে তরকারিটা ঢেকে দেবো। এখন হচ্ছে ঢাকনাটা তুলে দেখবো। এই তো দেখেন মাছের চচ্চড়িটা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আরও চচ্চড়ি করে নেব, এখনও হয়নি। চাইলে কিন্তু আপনারা এরকম গুলশা মাছের চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। এদিকে যে ভাতটাও হয়ে গেছে দুপুরের, তো এদিকে কিন্তু রান্নাটাও হয়ে যাচ্ছে প্রায়। তো এই যে মাছের চচ্চড়িটা হয়ে গেছে। আমার মাছের চচ্চড়ি ফাইনাল লুকটা দেখে নেন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন হচ্ছে বড় মেয়েকে খেতে দেব, দেখি সে কি বলে কেমন হয়েছে। এই যে বড় মেয়ের জন্য ভাত রেডি করে নিয়েছি, দেখি সে কি বলে কেমন হয়েছে। বাবা কেমন হয়েছে? দারুণ। তাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে চেটে পুটে খেয়ে নেওয়া যাবে এরকম একটা চচ্চড়ি থাকলে, তাই না? হ্যাঁ। আমার বড় মেয়ে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, তো যাই হোক তারপরে তার কাছ থেকে রিভিউ নিলাম আসলে মাছের চচ্চড়িটা কেমন হয়েছে। সে কিন্তু খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।